আচ্ছা দেখো বাচ্চারা, আমি তোমাদের কিছু শব্দার্থ বলে দিচ্ছি, অর্থাৎ খেয়া কবিতা থেকে তোমরা কিছু শব্দার্থ পড়ে নিতে পারো, যেগুলো পড়ে নিলে তোমাদের এই কবিতাটা পড়তে অনেকটা সুবিধা হবে। তো দেখো কিছু শব্দার্থ বলে দিচ্ছি, সেগুলো হচ্ছে খেয়া। খেয়া মানে তোমরা নিশ্চয়ই সবাই জানো, তাও আমি আবার বলে দিচ্ছি আরেকবার। নদী পারাপারের নৌকা, ঠিক আছে? খেয়া মানে হচ্ছে নদী পারাপার করার যে নৌকা। পারাপার অর্থাৎ উভয় তীর থেকে, অর্থাৎ উভয় তীরে, মানে কি বলতে চাইছে, নদীর এক তীর থেকে অন্য তীরে গমন, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে পারাপার। স্রোতে অর্থাৎ নদী জলধারায় বা জলপ্রবাহে, ঠিক আছে? ঘর মানে গৃহ। তীর কিনারা, ঠিক আছে? কেহ কেউ, জানাশোনা মানে হচ্ছে পরিচিতি। আচ্ছা, আনাগোনা মানে যাতায়াত বা গমনাগমন বা আসা যাওয়া, এগুলো সবই বলতে পারো, ঠিক আছে? রক্তপ্রবাহ, রক্তপ্রবাহ মানে হচ্ছে রক্তের স্রোত। আচ্ছা, ফুটে মানে প্রস্ফুটিত বা প্রকাশিয়া। টুটে মানে ভেঙে যাওয়া। সভ্যতা মানে হচ্ছে মানব সমাজের উন্নত জীবনযাত্রা। তৃষ্ণা মানে পিপাসা। নব অর্থাৎ নতুন, ঠিক আছে? সুধা মানে অমৃত। দোহা মানে হচ্ছে উভয়ে বা দুজনে। হলাহল মানে তীব্র বিষ। এটা তো তোমরা সবাই জানো যে মহাদেবকে হলাহল বলা হয়, কারণ তিনি নীলকণ্ঠ, তিনি তীব্র বিষ পান করেছিলেন সমুদ্র মন্থনের সময়। এই গল্পটা আমাদের সবারই জানা, তবুও বলে দিলাম। হলাহল মানে হচ্ছে তীব্র বিষ। চিরদিন মানে হচ্ছে অনন্তকাল, ঠিক আছে? আচ্ছা, সভ্যতা মানে হচ্ছে মানব সমাজের উন্নত জীবন প্রণালী, এটা নিশ্চয়ই জানো। চিরদিন মানে চিরকাল বা অনন্তকাল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপাতত এই কটা শব্দার্থ করে নিও, তাহলে তোমাদের পড়তে কবিতাটা অনেকটাই সুবিধা হবে। তো আমি নেক্সট দিন তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আর ব্যাখ্যাধর্মী প্রশ্ন ও রচনাধর্মী প্রশ্নগুলো দিয়ে দেবো, ঠিক আছে? আসছি, টাটা, বাই বাই, ভালো থেকো।